হয়ে সেলিব্রিটি পেলেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামের জলাবেষ্টিত এলাকায় সন্দেশখালী আন্দোলন থেকে উঠে এসে বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাটের বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। প্রত্যন্ত গ্রামের গায়ের বধূ থেকে যেন রাতারাতি সেলিব্রিটি। প্রার্থী তালিকায় রেখা পাত্রের নাম উঠে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের ইতিমধ্যে স্পর্শকাতর কিনা তা নজরে রাখছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় নির্বাচনের প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে, তবে তার নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন আমাদের বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে। টিএমসি পার্টির ওখানে এক প্রধান আছে, ওই প্রধান থেকে লোক লাগিয়ে যে দেয়াল মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটা আপনারা জানেন। তো ওনার বাড়িতে হামলা করা হয়, রাত্রে মারধর করা হয়, সেটা আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের সান্ত্বনা দিতে গেছিলাম, যেটা আমাদের কর্তব্যের ভিতরে পড়ে। তো সেখানে যাওয়ার পরে আমরা যখন ওনার বাড়ি ঢুকি তখনই উনি ওই ওখানকার প্রধান লোক সংগ্রহ করে বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। সেটা আমরা কিছু না মনে করেই আমরা আমাদের কাজ সেটা আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। পেছন দিক থেকে ওনারাই অ্যাটাক করেন। সূত্রের খবর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর জওয়ানরা নিরাপত্তা দেবেন রেখা পাত্রকে। সন্দেশখালীর ঘটনা ঘিরে সরগরম রাজনীতির ময়দান। শাহজাহানের গ্রেফতারের পরও সন্দেশখালী থেকে সম্প্রতি বোমা অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন এনএসজি। এই আবহে রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। আপনার কি গায়ে হাত দিয়েছে নাকি? দেখুন, আমার গায়ে হাত দিয়েছেন, পেছন দিক থেকে চুল টেনেছেন এবং যে ডক্টর অর্চনা মজুমদার ওনাকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়। ওনার গলা টলায় আঁচড়ে নিয়েছেন, পেছন দিক থেকে লাথি মেরেছেন। দেখুন, আইন আমরা এখানে থানায় কমপ্লেন দিয়েছি, আইন ব্যবস্থা নেবেন। বসিরহাটে ভোট 1 জুন। তবে এবার নিরাপত্তা বলয়ের পাশাপাশি লোকসভা নির্বাচনে জয়ের পথে কতটা এগোবেন তার সময়ই বলবে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।